শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আটশো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে ঘরে বসে এবং বিভিন্ন জায়গা থেকে এই নিয়মিত আটশো সাদা কালো দেখছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও সফল মানুষদের নিয়ে সাজানো হয় এই নিয়মিত আটশো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালোর আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন তেমনই একজন গুণী মানুষ, যিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো তার অতীত এবং বর্তমান জীবনের নানান প্রসঙ্গ নিয়ে। আমাদের মাঝে আছেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ডক্টর ইঞ্জিনিয়ার এম শাহ আলম। স্যার, সাদা কালোতে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দোয়া করে সবাই ভালো থাকবেন। স্যার, রাজনীতিতে আপনি কিভাবে জড়িয়ে গেলেন? আমার পিতার নির্দেশ ছিল রাজনীতি করতে হবে রাজার নীতি নিয়ে, যেখানে দেশের আপামর জনগণের কল্যাণে নিজের অবস্থান থাকতে হবে। তা করতে হলে রাষ্ট্র পরিচালনা অংশীদার হতে হবে। জনগণের সমর্থন নিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে বা যেতে পারে তার একজন নেতা হতে হবে। আচ্ছা, দারুণ উত্তর। আপনার শৈশব কোথায় কেটেছে? যে আমার জন্মস্থান বরিশাল জেলার আগলজেলা থানার অন্তর্গত গৈলা নামক স্থানে। গৈলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের পীঠস্থান, যা অত্যন্ত রাজনৈতিক সচেতন ও প্রভাবশালী অঞ্চল নামে পরিচিত। ওই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু সহ অনেক স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আসেন। সঙ্গত কারণে এখানকার অধিবাসীরা সবসময় রাজনীতিতে অগ্রগণ্য। আমার স্কুল ছিল গৈলায় অবস্থিত গৈলা হাই স্কুল। তাই অবস্থানগত কারণে এবং অত্যন্ত মেধাবী ছাত্র হওয়ায় আমি স্কুল জীবন থেকে রাজনীতিতে অনেক সচেতন ছিলাম। কলেজ জীবন থেকেই ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে অগ্রগণ্য হয়ে উঠি। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ে অধ্যয়নকালে ফজলুল হক হলে ছাত্রনেতা হই। পরবর্তীতে 1968 সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হই এবং 70-71 সালে নজরুল ইসলাম হলের ছাত্র সংসদে বিপুল ভোটে বিজয়ী হয়ে সম্পাদক হিসাবে নির্বাচিত হই। তখন আমি ছাত্র ইউনিয়নের একজন কেন্দ্রীয় নেতা। 68 থেকে 70 সালে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে অত্যন্ত বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা পালন করি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মেজর জলিলের নেতৃত্বে 9 নং সেক্টরে মুক্তিযোদ্ধা হিসাবে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করি। ছাত্র জীবন সম্পর্কে কিছু বলুন। আমি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করি আমার দাদার প্রতিষ্ঠিত আমার গ্রামে অবস্থিত সুজনকাঠি প্রাইমারি স্কুলে। আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি আমার ইউনিয়ন গৈলায় অবস্থিত প্রসিদ্ধ গৈলা হাই স্কুলে। এখানেও আমি প্রতি শ্রেণীতে প্রথম অথবা দ্বিতীয় স্থান লাভ করে শিক্ষকদের অত্যন্ত প্রিয়ভাজন হই। আমার জীবনের অন্যতম কৃতিত্ব এই স্কুল থেকে লাভ করি। 1965 সালের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে আমি যশোর বোর্ডের সম্মিলিত মেধার তালিকায় 17তম স্থান অধিকার করি, যে কারণে আমার স্কুলের শিক্ষকগণ আমাকে বগলে নিয়ে আশপাশের 4টি স্কুলে যান এবং আনন্দ উল্লাস করেন। এর চেয়ে আনন্দের ব্যাপার জীবনে আর কি হতে পারে। আমি 65 সাল থেকে 87 সাল পর্যন্ত ঢাকার জগন্নাথ কলেজে ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগ পড়াশোনা করি। স্যার, আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলেন? একজন মুসলমান হিসাবে দেশপ্রেম থাকা এবং দেশের স্বাধীনতা রক্ষার্থে যুদ্ধ করা ইমানের অঙ্গ। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমি
যুদ্ধে নামার প্রস্তুতি নেই। তারপরেও মেজর জিয়ার বীরত্বপূর্ণ স্বাধীনতার ঘোষণা আমাকে যুদ্ধে অংশ নিতে আরও বেশি প্রেরণা যোগায়। স্যার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কোনো স্মৃতি যেটা কি আপনার এখনো মনে পড়ে? একজন মুসলমান হিসাবে দেশপ্রেম থাকা এবং দেশের স্বাধীনতা রক্ষার্থে যুদ্ধ করা ঈমানের অঙ্গ। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমি যুদ্ধে নামার প্রস্তুতি নেই। তারপরেও মেজর জিয়ার বীরত্বপূর্ণ স্বাধীনতার ঘোষণা আমাকে যুদ্ধে অংশ নিতে আরও বেশি প্রেরণা যোগায়। স্মৃতিচারণ করতে গেলে এখনও গায়ের পশম দাঁড়িয়ে যায় এবং আবেগে চোখে জল আসে। তখন ছিল 1971 সালের নভেম্বর মাসের মাঝামাঝি। 24 আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন, যা অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ একজন মুক্তিযোদ্ধা প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে তিনি বা সর্বোপরি তার সন্তান কোটা ভোগ করতে পারে। তবে তার নাতি নাতনি যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হয়, কোটার ভিত্তিতে চাকরি নিয়ে কোনো সরকারি দপ্তর পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে সেই দপ্তর সম্পূর্ণ অচল বা চলতে অনুপযোগী হয়ে ওঠে। তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বৃহত্তর আঙ্গিকে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমি মুক্তিযোদ্ধা হয়েও কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দেই এবং পরোক্ষভাবে আমার অনুগত ছাত্রনেতাদের মাধ্যমে অর্থ যোগান দিয়েছি, যাতে এই আন্দোলন সফলতা পায়। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ফিরব অল্প কিছুক্ষণের মধ্যে। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামো চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ ডক্টর ইঞ্জিনিয়ার এম শাহ আলমের সাথে। স্যার, এবার জানবো আপনার ব্যক্তিগত জীবন ও পরিবার সম্পর্কে। ধন্যবাদ। আমার ব্যক্তিগত জীবন সংকটাপন্ন এবং কষ্টে, তবুও আল্লাহর অশেষ কৃপায় আমি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি এবং কর্মজীবনে সর্বোচ্চ পদে কাজ করেছি। একটি আর্থিক প্রতিষ্ঠানের ডিএমডি, অ্যাক্টিং এমডি এবং পরিচালক হিসাবে কাজ করেছি। আমার প্রথম স্ত্রীর নাম সেলিমা আলম। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারের মেয়ে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অনেক মহিষী ও দয়াশীল রমণী ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে 2007 সালের মার্চ মাসে ইন্তেকাল করেন। স্যার, আপনার পরিবার আপনার রাজনীতিকে কিভাবে দেখেন? সত্যিকারভাবে বলতে হয়, রাজনীতি আমার পেশা নয়। প্রকৃতপক্ষে রাজনীতি আমি রাজার নীতি হিসাবে দেখি এবং সেই আদর্শে জনগণের সুখ ও দেশের কল্যাণে আমি একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সদস্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক। আমি একজন উচ্চশিক্ষিত এবং কর্মজীবনে অনেক উচ্চপদস্থ ব্যক্তি এবং পেশাদার প্রফেশনাল। আমার পরিবার আমার নৈতিকতায় বিশ্বাসী, তবে আমার বড় 3 পুত্র এ ব্যাপারে কিছুটা কনজারভেটিভ। আপনার জীবনের মজার কোনো স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করেন। মজার স্মৃতি জীবনে অনেকে আছে, তবে যেটা সবচেয়ে মজার সেইটা বলি। 1965 সালে গভর্নমেন্ট থানায় অবস্থিত গৈড়া হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় আমি সম্মিলিত মেধা তালিকায় 17তম স্থান পাওয়া, স্কুলের চেয়ারম্যান, সেক্রেটারি এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ আমাকে স্কুলের সামনের মাঠে বুকে জড়িয়ে কপালে চুমু খায়। তারপর হেডমাস্টার সহ বেশ কয়েকজন শিক্ষক আমাকে বগলে জড়িয়ে ধরে আশপাশের 4টি স্কুলে যান এবং পথে পথে সেই স্কুলগুলোতে আনন্দ উল্লাস করেন এবং সেই স্কুলগুলোতে আনন্দ উল্লাস করেন। স্কুল কর্তৃপক্ষ আমার মাতা পিতার কাছে 20 কেজি মিষ্টি পাঠান। এর চেয়ে মজার স্মৃতি আর কী হতে পারে? আপনার প্রিয় খাবার? পিতা বিত্তশালী হয়, ছোটবেলা থেকে অনেক মূল্যবান খাবার
যেমন মাছ, মাংস, দুধ, ঘি, মিষ্টি ইত্যাদি নিয়মিত খেয়েছি। আচ্ছা, তবে এখন বয়স হওয়ায় অত বিলাসী খাবার না খেয়ে মাছ, ভাত, সবজি ও দুধ আমার প্রিয় খাবার। দারুণ। আপনার প্রিয় পোশাক? আমি কর্মজীবনের প্রথম থেকে উঁচু পদে কাজ করার কারণে নিজেকে স্মার্ট রাখতে স্যুট, কোট ও টাই পরে আসছি। এখন তাই আমার প্রিয় পোশাক। তবে ইসলামী আদর্শ মতে পাজামা, পাঞ্জাবি ও টুপিও পরতে পছন্দ করি। আপনার জীবনের প্রিয় ব্যক্তি? জীবনের প্রিয় ব্যক্তি আমার মা। আমার মা ছিলেন অত্যন্ত দানশীল এবং আশপাশের সকল লোকদের প্রতি সহানুভূতিশীল। আমার মায়ের অনুপ্রেরণায় আমি স্কুল জীবনে প্রতি শ্রেণীতে প্রথম স্থান পাই এবং সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পিএইচডি ডিগ্রি লাভ করি। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে প্রিয় রাজনীতিবিদকে? আমি অকপটে স্বীকার করছি যে আমার সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি বেশ কটি পুরস্কার পেয়েছেন, সে সম্পর্কে কিছু বলুন। বিভিন্ন দর্শনীয় সফলতার কারণে স্তরে স্তরে অগণিত পুরস্কার পেয়েছি। খেলাধুলা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গজল, গান, এগুলো সব প্রথম হতাম, ফার্স্ট হতাম। সেখানে অনেক পুরস্কার পেয়েছি। পরবর্তীতে নিম্নে কয়েকটি নাম উল্লেখ করা হলো। 18 জুন 2022 ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স কর্তৃক সম্মাননা স্মারক প্রদান বীর মুক্তিযোদ্ধা ডক্টর ইঞ্জিনিয়ার এম শাহ আলম। মহান মে দিবস উপলক্ষে দাসক পুরস্কার 2025। নক্ষত্র সাহিত্য সংসদ কর্তৃক প্রদত্ত নক্ষত্র সাহিত্য পুরস্কার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সম্মাননা পুরস্কার 2022 বীর মুক্তিযোদ্ধা ডক্টর ইঞ্জিনিয়ার এম শাহ আলম। বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি কর্তৃক প্রদত্ত। আইবি কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ডক্টর এম শাহ আলম। স্যার, শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আমাকে এসব ব্যক্তিগত তথ্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি জনগণ সব কথা শুনে অনুপ্রাণিত হবে এবং আমাকে অনুকরণ করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা দেশের সবচেয়ে উদ্বিগ্ন ব্যক্তি হচ্ছে সেই দেশের শাসনকর্তা। সুপ্রিয় দর্শক, সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নেবার পালা। কথায় কথায় অনেক বেলা হয়ে গেল, এবার বিদায় নিচ্ছি। তবে আবার দেখা হবে নতুন পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা